ডকুমেন্টে যা কিছু করো না কেন পেজ সেটআপটা আগে সেট করে রাখবা। তাহলে পেজ সেটআপটা করতে হবে লেআউটে যাবে, লেআউটে গিয়ে তোমার মার্জিন তুমি বিরুদ্ধ জায়গায় রাখবা। হ্যাঁ, এখানে বিভিন্ন কিছু আছে ফিক্স করা। আমরা কমন যেগুলো ব্যবহার করি, নেরুটা ব্যবহার করি 0.5 সেন্টিমিটার তোমার জায়গা খালি থাকে, বাকি থাকে। তারপরে পেপার লেখায় A4, আমরা অফিসিয়াল পেপারের নাম কি দা পেপারটা ব্যবহার করি A4 সিলেক্ট করবা। করার পরে তুমি এখন যাই করবা A4 করবা, বুঝছো? তাহলে এখন আমরা দেখতে চাইতেছি কি হেডার এবং ফুটার জিনিসটা কি। হেডার এবং ফুটার জিনিসটা দেখো, এটা সম্পূর্ণ একটা পেজ না। এই পেজে আমরা যে উপরের যে ওই যে মার্জিন যতটুকু অংশ জায়গায় ফাঁকা রাখছি, হ্যাঁ, এই জায়গাটা এই যে এগুলোর জায়গা কি আছে, এগুলোর জায়গায় কোনো কিছু লিখবো না, মানে এই জায়গায় বাদ দিতে লিখতেছি। এই জায়গাতেও তুমি চাইলে কোনো লেখা দিতে পারো, হ্যাঁ, কিন্তু এই লেখাটা তোমার প্রত্যেকটা পেজের সবসময় থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা পেজেই থাকবে এই লেখাটা। যেটা বলে হেডার এবং ফুটার। যেমন কীভাবে কাজ করে, এখানে বিভিন্ন ইনফরমেশন রাখা যায়। তবে উপরে তুমি যদি রেখে দাও এই পেজের, এখানে যা যা হবে তোমার ফ্রন্ট যা কিছু আছে তুমি সিলেক্ট করতে পারো, বুঝছো? তুমি যদি এখানে রেখে দাও যে যে কোনো একটা কমন লেখা, এই লেখাটা কি থাকবে প্রত্যেকটা পেজে লেখাটা আসবে। তুমি মনে করো মাই বা অফিসিয়াল রিলেটেড কিছু লেখা আর কি, অথবা তুমি যেমন আমরা অনেক সময় বড় রচনা লিখি, যেখানে 3 পাতা। এখন আমরা চাই কি প্রত্যেকটা পাতার মধ্যেই তোমার রচনার নামটা হেডার হিসেবে থাকতো, প্রত্যেকটা পেজের উপরে থাকতো। তখন এটা কিন্তু আলাদা আলাদা করা যায়, কিন্তু বারবার করা লাগবে প্রত্যেকটা পাতা। তুমি চাইলে কী করতে পারো, এই যে মানে হেডার অংশ তুমি শিরোনামটা লেখা দাও, যে মনে করো একটা রচনা লেখা যে মনে করো ট্রাফিক জ্যামের উপরে বড় একটা রচনা লেখা 2 পাতা। এখন এই লেখাটা তোমার উপরে সবসময় থাকবে। হ্যাঁ, আমরা দিলাম ট্রাফিক জ্যাম। তুমি ছোটো করো, যাই কিছু করো তুমি, ওই যে আমরা তো জানি হোমে গিয়ে আসে ফ্রন্টের যা কিছু আমরা যেভাবে চাই এইভাবে তাড়া করলাম। হ্যাঁ, আমাদের চলবে। এখন দেখো এই লেখাটা আমরা যেটা লিখছি না, তুমি একটা নতুন পাতা নাও, পেজ নাও, আরেকটা পাতা নাও। কন্ট্রোল এন্টার দিলে কি হয়, পেজ ব্রেক হয়, মানে অন্য আরেকটা পাতায় তৈরি হয়। এই যে দেখো এই পাতাতে কিন্তু এটা আশেপাশে। হ্যাঁ, এখন তুমি হেডার তুমি না লিখতা, হেডারের অংশ তুমি কিছু না দিতা, মনে করো আমি দিলাম না, এখানে লিখলাম ট্রাফিক জ্যাম। হ্যাঁ, দেখছি না, দেখো পরের পাতায় কিনে বসছে, পরের পাতাটা বসে নাই। কেন বসে নাই? কারণ এটা হেডারের কাজ হইল তুমি এক পাতায় হেডারের এক অংশে যাই লেখো, প্রত্যেকটা অংশেই এই হেডারটা তোমার আসে। এখন আমি এখানে লিখি ট্রাফিক জ্যাম, আগে তো আমার সেট করে রাখছিলাম, উল্লেখ করে না তার সব ঠিক আছে। এখন আমি এটা ক্লোজ করে দিই, দেখা কোনো পাতায় কিন্তু আসা পড়ছে। আমি যতগুলো পাতা নেই না কেন এই লেখাটা কমন ভাবে থাকবে। এগুলো কি বলে হেডার অংশ, এটা কি বলে হেডার। এটা কোথায় পাওয়া যায়, ইনসার্টে গিয়ে এই যে দেখো হেডার, অথবা রাইট বাটনে ক্লিক করবা, ওই যে খালি জায়গাটা আছে না উপরে রাইট বাটনে ক্লিক করবো হেডার। তুমি কিন্তু নিচে এই যে নিচে আমরা কার্সর যে জায়গাটা আছে আসতো না, উপরে ওই যে মার্জিনের আমরা যে অংশটা খালি রাখছিলাম ওই অংশটা তুমি রাখবা হেডার আসবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা একটা কমন নাম, কমন একটা লেখা যদি আমরা প্রত্যেকটা বানাতে চাই, তাহলে কিন্তু এইভাবে সেট করে দিতে পারি শিরোনাম হিসেবে। আচ্ছা, এখন এগুলো কিসের ক্ষেত্রে হয়, যেমন বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বার করে না, ডকুমেন্টারির নামটা প্রত্যেকটা পাতাতে কমন রাখতে চায়। হ্যাঁ, প্রত্যেকটা পাতায় যেন রাখে, তখন এইরকম ব্যবহার করে। আরও বিভিন্ন ক্ষেত্রে হিসাবে ব্যবহার করে। যেমন আমরা স্কুল অফিসের গেট ব্যবহার করি, গেটটা প্রত্যেকটা মাথায় বারবার নেওয়া লাগে। এই ক্ষেত্রে আমরা কী করি, যাতে গেটটা প্রত্যেকটা মাথায় না নেওয়া লাগে, মানে তখন প্রত্যেকটা মাথায় যেন কমনভাবে থাকে, এক্ষেত্রে আমরা এই গেটগুলোর নামটা লিখে রাখি। যেমন একটা পেন বানালাম, হাই স্কুল
ইউজ করার জন্য সবসময় তো আমার এক একটা পাতা এক এক সময় লিখবো, হ্যাঁ, যখন সেভ করার জন্য তখন আমরা কিন্তু এই লেখাটা যখন প্রত্যেকটা পাতাতে আবার লেখা না লাগে তখন আমরা সেভ করে দিই। তখন দেখা যায় কি যতগুলো আমরা পাতা নিয়ে কেন সবগুলোতে 4 নম্বর পাতা নিলাম। তারপরে আছে হেডার অংশ, এর উপর অংশটা কি বলে ওটা নিচের অংশটা নিচেও দেখো মার্জিনের উপর আসছে না, খালি কিন্তু আমরা আসছে মার্জিন এই অংশটা রাখছি। এখানে যদি আমরা গিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেখো এডিট ওটা কিছু অংশটা এখানে কি করা যায়, এখানে তোমার কিছু বিষয় আছে। যেমন আমরা 4টা পাতা নিলাম, 4টা পাতার নাম্বারিং করাই না, পেজ নাম্বার 1 পেজ নাম্বার 2 দেখো তোমার বইয়ের মধ্যে কিন্তু লেখা থাকে, হ্যাঁ। এখন এগুলো তুমি যদি আলাদা আলাদা কাজ করে এখানে লেখো নিচে লেখো, মনে করো নিচে তুমি লেখা অনেক লেখা লেখার পরে, হ্যাঁ, একদম নিচে তুমি লেখা পেজ নাম্বার এখানে তুমি লেখা উপরে অনেক কিছু দেখছো পেজ নাম্বার 1 লেখা। তুমি যখন কোনো কারণে এখানে কোনো লেখা বাড়াইবা তখন এই লেখাটা নিচে দেখবা, ওই পেজ নাম্বারটা রাখবে তাহলে 1 নম্বর পেজ এটা তখন লেখা কোনো কারণে পেজ নাম্বার এই লেখাটা নিচে গেল তখন অসুবিধা নাই, তখন কি মিলত। যখন ওই ক্ষেত্রে আমরা এই সুবিধার জন্য অনেক সময় ফুটারের সাহায্য নিই। যেমন এখানে হয়তো আমরা ফুটার দেওয়া দিই, ফুটারে যদি ফুটারে গিয়ে আসে না ফুটার যদি আমরা এই যে ফুটার নামে দিয়ে আসবো, ফুটার যখন তুমি নিবা উপরে ট্যাব আসবে একটা তাহলে কি প্রত্যেকটা ইনসার্টে করতেছে বললে কি আসে ওই রিলেটেড কাজের জন্য কি আসে একটা ট্যাব আসে। এখন এখানে কি আসলে দেখো এই যে ডকুমেন্ট ইনফো এখানে আছে বিভিন্ন বিষয়, এর মধ্যে ওই যে আমরা পেজ নাম আমরা বলতে চাই এই যে ফুটার এখানে দেখো এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই যে স্ট্রিম নাম একটা আছে, অথবা তুমি পেজ নাম্বারে গিয়ে সেটা যে বটম অফ পেজ মানে নিচের দিকে আর কি বটম মানে পুরো নিচের দিকে তুমি দিলে এই যে পেজ 1 পেজ। এখন আমি এখানে যাই লেখা লেখি না কেন কিন্তু আমার লেখা বাইরেও যায়, পেজ নাম্বার কিন্তু আমার 1 নম্বর পাতা একই থাকে। এখন 2 নম্বর পাতা আছে না, এই যে 2 নম্বর পাতা অটোমেটিক 2 নম্বর পাতা যাই লেখি পাতার নাম্বার আমার সিরিয়াল ঠিক থাকে। 3 নম্বর পাতা এই যে 3 নম্বর পেজ নাম্বার 3, 4 নম্বর পাতা এই যে 4 নম্বর 4, 5 নম্বর পাতা আছে পেজ নাম্বার অটোমেটিক 5 বুঝছো। তাহলে এখানে তুমি যাই লেখো তোমার ঠিক আছে পাতার নাম্বার ঠিক থাকে, এই লেখাটা কমন থাকে। তুমি চাইলে এগুলো বাংলা পড়তে পড়তে পারো, ইনশাআল্লাহ গিয়ে সেটা তুমি ওই যে আমার কম্পিউটারে গিয়ে যাই চার্জ করতে পারো, কন্ট্রোলগুলো চেঞ্জ করতে পারো, বুঝছো। তারপর তোমার কালারটা লাগছে ওটা তুমি চাওয়াগুলো করতে পারো, গোল করতে পারো, নাম্বারিং করতে পারবা, এগুলো কিন্তু করতে পারো। তাহলে ফুটার এবং হেডারের কাজটা বুঝছো। তারপরে ইনসার্টে আছে তোমার আমরা অনেক সময় বসাই বিভিন্ন সিম্বল বসাই, সাংকেতিক সিম্বল, হ্যাঁ, যেমন ওই যে এখানে গিয়ে আসলে তুমি সিম্বল বসাতে পারো, ইনসার্টে গিয়ে সিম্বল দেখো। অনেক সময় আমরা একটা ডকুমেন্ট দেখতে গিয়ে কিছু ওই যে ক্রস চিহ্ন ব্যবহার করি, কি চিহ্ন ব্যবহার করি, হ্যাঁ, যেমন এখানে আমরা অনেক সময় দিই না কোনটা সঠিক দেখি না এই চিহ্ন দিই এরকমভাবে অনেক আমরা কাজ করে কিন্তু নিচের পক্ষে সঠিক, নিচের পক্ষে সঠিক এরকমভাবে অনেক কষ্ট হয় না। এখন এখানে দেখ যে এটা ব্যবহার করি এই যে চিহ্নটা নিয়ে আসি চিহ্ন দিই, তাহলে এটা করলাম করার পর আমরা বক্স বানাই যে মনে করো গ সঠিক নাকি গ সঠিক, এখন একটা বক্স থাকলো না তখন আমরা কি করি অসুবিধার ক্ষেত্রে ইনসার্টে আসলে এই ধরনের কিছু বক্স হয়ে যেতে হবে, সিম্বলে যাইবা সিম্বলে গেছে বিভিন্ন বক্স করে চয়েস করে নিয়ে আসতে পারবো, যে বক্স আছে ইনসার্টে যাইবা ওর সামনে একটা বক্স আছে, ইনসার্টে যাইবা একটা বক্স ইনসার্ট দিলা বক্স আছে, যেমন ট্যাক্সের মধ্যে কাজ করে তুমি চাইলে এগুলোরও কালারটা চেঞ্জ করতে পারো, সেটা বক্সের মতো আসলো। এখন টাকা যেহেতু আছে আমার ছিল এবার ওরা সিম্বল ইনসার্ট করো, ইনসার্টে গিয়ে সেটা সিম্বল নিয়ে আসতে পারো।
আগামী ক্লাসের মধ্যে কীভাবে গণিতের ইকুয়েশন লেখে এরকম লেখে না, তাহলে মোটামুটি ইনসানের আমরা যা দেখার একটু দেখে নিচ্ছি। তোমরা চার্ট তৈরি করে অনেক সময় পরিসংখ্যান তৈরি করি আমরা, যেমন দুটার মধ্যে পার্থক্য, একটা গ্রামের মধ্যে পার্থক্য, একটা জনসংখ্যা আমরা ওই পাঁচ চার্টের মধ্যে বাই করে দেখে না, হ্যাঁ এগুলো চার্ট বানায় না, এই যে এরকম চার্ট পার্সেন্টেজ সাথে কিছু করে, যেমন আমরা তোমার বললো যে 4টা ইউনিয়নের জনসংখ্যার একটা চিত্র দিলে দেবো, হ্যাঁ তাহলে আমি দিলাম মনে করো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এ দিলাম যে ক্যাটাগরি 2-তে দিলাম নোয়াপাড়া, ক্যাটাগরি 2-তে দিলাম সার্বিয়ান, ক্যাটাগরি 4-এ দিলাম শাহজাহানপুর। হ্যাঁ এখন হচ্ছে ঠিক আছে 4টা ইউনিয়নের মধ্যে ফিমেল মেল মানে মেল কতজন আছে, ফিমেল কতজন আছে এবং চাইল্ড কতজন আছে। তারপরে তুমি মেল দেখলা নোয়াপাড়া ইউনিয়নে 10,000 পুরুষ আছে, 12,000 মহিলা আছে, পুরুষ আছে তোমার 4,000, আচ্ছা আরে চাইল্ড আছে তোমার 4,000 না, তুমি বললা যে 2,000। হ্যাঁ তারপরে তুমি দিলা নোয়াপাড়াতে, দিলাম নোয়াপাড়াতে 8,000 পুরুষ, ফিমেল আছে তোমার মনে করো 10,000। অটোমেটিক কিন্তু চার্টটা কি হয়েছে নিজের মতো করে অ্যাডজাস্ট করে দিতেছে। আমি 2,500 ইয়ে করলাম, তারপর আছে সার্বিয়ানে 7,000, হ্যাঁ তারপরে বললাম তোমার 6,000, তারপরে দিলাম আছে 9,000, 5,000, 2,000। এখন এটা কি দিলাম ক্যাটাগরি বসালাম, আমি সেটা কিন্তু আরো করতে পারি। হ্যাঁ এখন এটা কমন একটা দিলাম, এখন সেভ দিয়ে দিলাম, এবার ক্লোজ করে দিলাম। এই চারটা কি করবা, ক্লোজ করলাম, ডাটাতে এগুলো দিলাম। এখন দেখো আপনারা কি দেখা যাচ্ছে এটা জোরে করে হচ্ছে যে এটা বলে ইউনিয়নের এটা কি দা মেলের চিত্র, কালারটা দেখছো এই কালারটা ফিমেলের চিত্র এবং চাইল্ডের চিত্র, এটার মধ্যে বোঝা যায় না কোনটার মধ্যে এই চিত্রটা কিন্তু বোঝা যায় চিন্তাতে কত আছে বেশি না কম। এই কালারটা কি তোমার ফিমেল, এটা বোঝা যাচ্ছে স্কুলের ফিমেলের সংখ্যা অন্যান্য ইউনিয়ন থেকে বেশি, স্কুলের সংখ্যা অন্যান্য ইউনিয়ন থেকে বেশি। নোয়াপাড়াতে আবার চাইল্ডের সংখ্যা বেশি, চিত্রের মাধ্যমে এগুলো বলে চার্ট, পাই চার্ট, চার্ট তৈরি করে। এটা কোথা থেকে পাওয়া যায়, চার্ট হিসাবে চার্ট, বিভিন্ন টাইপের চার্ট আছে, চার্ট এই ধরনের চার্ট আছে, আচ্ছা তোমরা ইউজ করে করে দেখো, ঠিক আছে। দেখো এই পর্যন্ত পারবে না, এইটা আবার সেভ করে ফেলতে পারলাম। লাস্ট দেখলাম যে ম্যাটার সংখ্যা পাশাপাশি সিম্বল এবং চার্টের ব্যবহার। এবার চার্টের টাইটেলটা তুমি দিতে পারো যে ইউনিয়ন ওয়াইজ জনসংখ্যা, হ্যাঁ বা এরকম পরিসংখ্যা এইভাবে তুমি চার্ট তৈরি করে শুধু বড় করতে পারবা, ট্রান্সফর্ম আছে শুধু বড় এছাড়া আবার লেআউট আছে, লেআউট বিভিন্ন সাইডে অন্য সাইডে রাখতে পারো, ইউজ করার কারণ নাই। ব্যবহার চার্ট তৈরি করে, ঠিক আছে, এটা দেখো পারবো না।